আপনি চোখে দেখেন না, কিন্তু 100 টাকার নোট বুঝলেন কেমনে? এই আমার দিকে তাকান ভাই। সম্মানিত ভিউয়ার্স, অনেক ভিডিওর পাশাপাশি যাকে দেখতে পাচ্ছেন সে একজন অন্ধ ব্যক্তি। সে সারাদিন ভর পিঠা বিক্রি করে। সে পিঠা ভাত ওজনে মেপে সে কিভাবে টের পেলো যে পিঠা একটু বেশি হয়েছে, যার কারণে 20 গ্রাম রেখেও দিচ্ছে অলরেডি। দেখেন ভাই, একটু তাকায় না আমাদের দিকে। হ্যাঁ, তাকাইছেন? সে কিন্তু একজন অন্ধ মানুষ। পিঠার ওজন অনেক বেশি দিচ্ছে যদিও, তারপরেও ওজনের এত নিখুঁত ওজন সে বুঝলো কেমনে আমার মাথায় ধরছে না। দেখেন এই হচ্ছে তার পিঠে। গরম, একবার গরম, তাই না ভাই? কেমন লাগছে ঝাল পিঠা বলেন ভাই? হ্যাঁ, অনেক ভালো। মানে আপনারা যেভাবে কমপ্লিমেন্ট করছেন তো আসলে সেটা অনেক সুন্দর। সবাই বলতেছে তার পিঠা নাকি এই সন্ধ্যার সময় এলে পাওয়া যায় এবং খুব দ্রুত ফুরা যায় না? অনেক ভালো পিঠা অন্ধ হিসাবে যে সমুদ্র যে ভালোভাবে পিঠা যে তৈরি করে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পরিচ্ছন্ন করে তৈরি করে অনেক রাস্তার দিকে অনেক মানুষ করে ভালোভাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কথা বলতে পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাই। ভাই আপনার পিঠা কেমন লাগলো? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার পিঠার খুব প্রশংসা শুনলাম, ভালো লাগলো। আপনি ভালো থাকেন, দোয়া করেন, আমরা দোয়া করি আপনি ভালো থাকেন। 35 বছর পরে এই পিঠাটা বিক্রি করেন আপনি? এই দোকানের বয়স হচ্ছে মাত্র একটা ঝুড়িতে একটা ফ্রি, একটা চাকু, সাথে পিঠা নিয়ে আসে এই অন্ধ চাচা, যিনি 35 বছর পরে এই পিঠাটা বিক্রি করতেছে। এবং ভাই, এক একটা পিঠাতে কত টাকা দাম আসে? 160 টাকা কেজি চালের পিঠা বিক্রি হয়। সম্মানিত ভিউয়ার্স, কি বলবো, দু চোখে কিছু দেখে না, ইনি দু চোখে কিছু দেখে না, অথচ মধুপুর বাস স্ট্যান্ডে সে কেজি মেপে পিঠা বিক্রি করে 160 টাকা কেজি। এটা হচ্ছে ঝাল পিঠা, অনেক বিখ্যাত। যতটুকু দেখলাম পাবলিক তার পিঠা অনেক ঘুমড়ি করে খাচ্ছে। প্রত্যেকে আশেপাশে খাওয়া দেখছেন, সবাই এলাকার পিঠা। ভাই, পিঠা কেমন লাগতেছে আপনার? অনেক মজা বলে তার পিঠা। বাবারে, আপনি তো আমাদের কাছ থেকে টাকা নিতে হবে আপনার। আমরা ফ্রি খেতে পারবো না, কিন্তু আমি আপনাকে টাকা দিব। আপনি অল্প একটু পিঠা দেন আমাদের। সম্মানিত ভিউয়ার্স, এই আমরা ওনার ভিডিও করতেছি দেখে সে আমাদেরকে সৌজন্যমূলকভাবে পিঠা দিচ্ছে, যদিও আমি তার পিঠাটা ফ্রি নিব না। 160 টাকা কেজি, 5 কেজি দিন আমারে। একজন লোক 100 টাকার নোট দিলে দেখি চিনতে পারে কিনা। ভিউয়ার্স, 100 টাকার নোট দিচ্ছে, সে অন্ধ, তারপর চিনতে পারে কিনা দেখি। এটা একটা বিশেষ আকর্ষণ। ওই টাকা নেন, লাইনের দিকে। কত প্রকার মানুষ আছে দুনিয়ায়, কেউ কি একবারও বিশ্বাস করবেন যে অন্ধ একজন মানুষ কর্ম করে খাচ্ছে 35 বছর? ছোট ভাই, এই ব্যবসাকে আপনি নিজেই করেন না কেউ কেউ করতো? আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে আমাকে কিন্তু পিঠা দিয়ে সবুজ ভাই ধরেন, ধরেন হাতে রাখেন, পরে খাই। আপনাকে উনি কয় টাকার নোট দিচ্ছে জানেন? কয় টাকার নোট দিছিল উনি আপনাকে? হ্যাঁ, ওই তো কয় টাকার নোট দিচ্ছে তাই বলেন? 100 মানে 100 টাকা। আপনি চোখে দেখেন না, কিন্তু 100 টাকার নোট বুঝলেন কেমনে? এই আমার দিকে তাকান ভাই। আপনি তো চোখে দেখেন না, 100 টাকার নোট বুঝলেন কেমনে? দর্শক, কথা বলার আর সুযোগ নাই, প্রচন্ড ভিড় হয়ে গেছে। এই দেখেন চারপাশ দিয়ে ভিড়। আপনারা পিঠা খাইছেন নাকি কখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেই সাপ ভাই, পিঠা কেমন লাগছে আপনার? আনারস যে পিঠা দিয়ে খাইছেন আপনি? অসাধারণ অসাধারণ, মধুপুরের মধু করে ফেলছে আমাদেরকে জাদু। সেই সাথে পিঠা
লাগে ঝাল, কিন্তু তারপরে আমার কাছে লাগছে মিঠা। সম্মানিত ভিউয়ার্স, দেশে বিদেশে যে যেখান থেকে দেখেন না কেন আমার ভিডিও, যদি কখনো মধুপুরে আসেন, মধুপুরে বাস স্ট্যান্ডে এই ল্যাম্পপোস্টের নিচে ডিমের দোকান, চার দোকান, পাঁচ দোকানের পাশে এই অসহায় লোকটি, অন্ধ ব্যক্তি, এই ঝাল পিঠা বিক্রি করে 160 টাকা কেজি। লাইফ কেয়ার হাসপাতালের পাশেই, এই হচ্ছে লাইফ কেয়ার হসপিটাল, এর পাশেই হচ্ছে এই লোকটা এই যে পিঠা বিক্রি করে। আসলে বলার ভাষা হারাই ফেলছি আমি, যে সে অন্ধ লোক হয়েও সারা রাত ভর ঝাল পিঠা বিক্রি করে এবং গরম দেখেন কত সময় ঢেকে ঢুকে রাখে। যাই হোক, বিদায় নিব, এই মধুপুর থেকে বিদায় নিব। অনেক কিছু হয়েছে, অনেক ভিডিও করেছি, অনেক মজার কিছু দেখেছি। আসলে বিস্ময়কর বিষয়গুলো আপনাদেরকে আমরা ভিডিওতে তুলে ধরবো। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো মধুপুর থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনে কোনো ভিডিওতে নতুন কিছু গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।